আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিওতে আমি চলে আসলাম। আজকের ক্লাসে তোমাদের কি বিষয় নিয়ে আলোচনা করব তোমরা অবশ্যই আমার পিছনে বোর্ডে চিত্র দেখে গেস করতে পারছো। আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয়ে যারা পড়াশোনা করতেছো তারা অবশ্যই জানো যে এই ভিডিওটা দেখতে হলে আমাকে একটু ধৈর্যের সহকারে লং টাইম দেখতে হবে। তারপরেও আমি চেষ্টা করব ভিডিওটা ছোট করার জন্য। এইটা যদি দেখো আমি আশা করছি স্ক্রু গজের ম্যাথ নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। তো স্ক্রু গজের ম্যাথ তোমাদের নবম দশম শ্রেণী ফিজিক্সের প্রথম অধ্যায়ে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক। আমার থেকে লিখে নাও, প্রত্যেকবার বোর্ডে কিন্তু এটা থেকে কোশ্চেন হয় এবং এইবারেও হবে। তো আমি আশা করছি যে ভিডিওটা শেষ পর্যন্ত যদি তুমি দেখো তোমার স্ক্রু গজ নেওয়ার কোনো প্রবলেম হবে না। তো দেখো আমার এই বোর্ডে চিত্র রাখছি স্ক্রু গজ দিয়ে আমরা আসলে কি করব এবং স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রু গজ এই দুইটার মধ্যে কোনটা সবচেয়ে বেশি আমাদের গ্রহণযোগ্য হয়, সবচেয়ে সূক্ষ্মভাবে পরিমাপ করার জন্য গ্রহণযোগ্য হয়। অবশ্যই স্ক্রু গজ, কারণ এইটার যে লিস্ট কাউন্ট মানে লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক এটা কিন্তু ভার্নিয়ার যে ধ্রুবক আছে তার থেকেও ক্ষুদ্র। এই জন্য এইটা দিয়ে আমরা যে দৈর্ঘ্য পরিমাপ করব বা ব্যাস পরিমাপ করব সেটা স্লাইড ক্যালিপার্সের চেয়েও বেশি সূক্ষ্ম। এখন আমরা এইটার ম্যাথ কিভাবে করব? এইটার ম্যাথ করার জন্য আমাদের যে সূত্রটা জানতে হবে যে স্ক্রু গজের ক্ষেত্রে ডি ইকুয়াল এল প্লাস এলটা হচ্ছে রৈখিক স্কেল পার্ট মানে লিনিয়ার স্কেল, এরপর সি ইন্টু এলসি, এই সূত্র দিয়ে আমরা ম্যাথ করব। ডিতে বোঝাচ্ছে ব্যাস মানে ব্যাস পরিমাপ করব। এলতে বোঝাচ্ছে রৈখিক স্কেল পার্ট এবং সিতে যেটা বোঝাচ্ছে ভার্নিয়ার ভাগ সংখ্যা। এটা কিন্তু ভার্নিয়ার সমপাতন না, ভার্নিয়ার ভাগ সংখ্যা। ভার্নিয়ার সমপাতন হচ্ছে এই পুরাটা মিলে এবং এটাতে লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ গণন। এখন এই লঘিষ্ঠ গণনের আরেকটা ফর্মুলা আছে। লঘিষ্ঠ গণন কেমনে নির্ণয় করব? দেখো লঘিষ্ঠ গণন এলসি ইকুয়াল পিচ ভাগ বৃত্তাকার স্কেলের ভাগ। এখন কথা হচ্ছে পিচ কত, বৃত্তাকার স্কেলের ভাগ কত। তোমার কাছে যে স্কেলটা দেওয়া থাকবে, যে স্ক্রু গজটা দেওয়া থাকবে, সেই স্ক্রু গজে দেখবা বৃত্তাকার স্কেল। দেখো বৃত্তাকার স্কেল কোনটা, দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বৃত্তাকার স্কেল কোনটা। এই যে দেখো এইদিকে দাগ কাটা আছে, মানে এইটাকে আমরা ঘুরাতে পারি, এটাকে এইভাবে ঘুরাইতে পারি। এইভাবে ঘুরানো অর্থাৎ সার্কুলার মোশন হয়, এইটা হচ্ছে বৃত্তাকার স্কেল পার্ট। তো এই বৃত্তাকার স্কেল পার্টে 50ও দেওয়া থাকতে পারে, 50 ভাগও দেওয়া থাকতে পারে, 100 ভাগও দেওয়া থাকতে পারে। তার মানে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 50ও হতে পারে, 100 হতে পারে। তোমার কাছে যে যন্ত্র দেওয়া থাকবে সেটা অনুযায়ী তুমি মানটা বসাবা, দেখবা কত ভাগ দেওয়া আছে। এরপর পিচ কত, পিচ আসলে কি এইটা জানা খুব জরুরি। পিচ আসলে কি? পিচ হচ্ছে, দেখো তুমি যদি এই বৃত্তাকার স্কেলকে এইভাবে ঘুরাও, এই যে জিরো দাগ আছে না, এই জিরো থেকে শুরু করে আবার জিরো পর্যন্ত একবার ঘুরে নিয়ে আসো, তাহলে দেখবা রৈখিক স্কেল বরাবর একটু হলেও সরণ ঘটবে। এই রৈখিক স্কেল বরাবর যতটুকু সরণ ঘটবে সেটাই হচ্ছে পিচ। এবং এটা কতটুকু হয় জানো? এটা হয় 0.5 মিলিমিটার। তাহলে দেখো তুমি কিন্তু লিস্ট কাউন্ট বের করার জন্য 0.5 মিলিমিটার বসাবা এবং নিচে যে ভাগ সংখ্যা কয়টা সেটা বসাবা, তাহলে কিন্তু তুমি লঘিষ্ঠ গণন পেয়ে যাবা। এইবার লঘিষ্ঠ গণন পাওয়ার পর তোমার যেটা লাগবে যে এই সি হচ্ছে তোমার এটা দেওয়াই থাকবে, ঠিক আছে? তোমার এখানে কিন্তু এই যে বৃত্তাকার স্কেলের পাঠ বলা আছে না, এটাই কিন্তু সি। তো চলো আমরা এখন এইটা দিয়ে একটা ম্যাথ করব। এই ম্যাথটা দেখো সবাই বোর্ডে দেওয়া আছে, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। দেখো স্ক্রু গজের সাহায্যে একটি সিলিন্ডারের ব্যাস মাপার ক্ষেত্রে মূল স্কেল পার্ট মানে এটা কি এল, বৃত্তাকার স্কেলের পার্ট মানে এটা কি সি, পিচ
দেখো পিচ 1 মিলিমিটার, মানে এটা কি পিচ। বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা, মানে এটা কি, এই যে বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা। সিলিন্ডারটি ব্যাস এবং উচ্চতা সমান হতে হলে সিলিন্ডার আয়তন কত? প্রশ্নে কিন্তু প্যাচ আছে। তোমাকে করতে হবে কি, যে প্রথমে সিলিন্ডারটির ব্যাস মাপতে হবে। তো দেখো আমরা কিন্তু ব্যাস মাপতে গেলে যে সূত্র জানি, ডি ইকুয়াল এল প্লাস সি ইন্টু এল সি। এইবার যে আমরা যে সূত্রটা জানি, যে আমরা জানি ডি ইকুয়াল এল প্লাস সি ইন্টু এল সি। এখন আমার প্রশ্নে কী কী দেওয়া আছে সেটা দেখব। প্রশ্নে কী কী দেওয়া আছে, প্রথম কথা এল দেওয়া আছে, এল ইকুয়াল 4.2 সেন্টিমিটার। এরপর দেওয়া আছে বৃত্তাকার স্কেলের পার্ট সি ইকুয়াল 45। এরপর দেওয়া আছে পিচ দেওয়া আছে 1 মিলিমিটার। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, তাহলে ভাগ এটা দেওয়া আছে 100। আমার বের করতে হবে ব্যাস, তাহলে ব্যাস ইকুয়াল হোয়াট, এবং আয়তন ইকুয়াল হোয়াট। তাহলে ব্যাস যদি মাপতে চাই, দেখো ব্যাসের ক্ষেত্রে আমাদের কী কী লাগবে, এল লাগবে, এল আমি বসাই দেব 4.2। সি লাগবে, সি কত 45। এইবার দেখো এলসি কিন্তু দেওয়া নাই, লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠকরণ বা নূন্যাঙ্ক এটা কিন্তু দেওয়া নেই। তাহলে এইটা যদি আমরা বের করতে চাই, এটা কিন্তু এখানে বের করে রাখতে পারি যে এলসি ইকুয়াল, দেখো তো পিচ কত, পিচ হচ্ছে 1 মিলিমিটার ডিভাইডেড বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা। আমি কিন্তু বলছিলাম লিস্ট কাউন্ট মানে পিচ ডিভাইডেড বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা। বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা কত 100। ওকে, তাহলে দেখো এত কিন্তু আমরা মিলিমিটার পাইলাম। তাহলে এইটা হচ্ছে 0.001 মিলিমিটার। তাহলে এইটাকে দেখো, আমার একটা কথা, এইখানে এইটা সেন্টিমিটার, এটার একক নাই, এইটা মিলিমিটার, তাহলে তো হবে না। তাহলে মিলিমিটারকে অবশ্যই সেন্টিমিটার করতে হবে। তাহলে মিলিমিটারকে 10 দিয়ে গুণ দিলে তো 0.01 সেন্টিমিটার। তাহলে আমরা কিন্তু লিস্ট কাউন্টও পেয়ে গেছি। এবার লিস্ট কাউন্ট পাওয়ার পর এখানে কিন্তু বসাই দিব 0.01। তাহলে আমরা যেটা পাবো এত সেন্টিমিটার ব্যাস, আমরা কিন্তু পেলাম ব্যাস। আমাদের বের করতে হবে সিলিন্ডারের আয়তন, তো সিলিন্ডারের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তো এই আয়তন নির্ণয়ের জন্য দেখো পাই আর স্কোয়ার এইচ, এই আয়তন নির্ণয়ের জন্য আমাকে যেটা করতে হবে আর লাগবে, এইচ লাগবে। দেখো তো তুমি এখান থেকে ডি যদি পাও, অতএব আর ইকুয়াল ডি ডিভাইডেড 2, তাহলে আরও পেয়ে গেলাম। এইবার তোমাকে বলছে দেখো পাই জানো আর জানো, এইচ কত। এখন এইচ কত, এইচটা এখানে দেখো সিলিন্ডারটির ব্যাস এবং উচ্চতা সমান, তার মানে ব্যাস যতটুকু উচ্চতা ততটুকু। তাহলে অতএব আয়তন পাই আর স্কোয়ার এইচ। পাইয়ের মান আমরা জানি, আর এর মান এখান থেকে বসাবা, ঠিক আছে, এবং এইচ এর মান মানে এই যে ডির মান। তাহলে কিন্তু টোটাল গুণ করলে এত ঘন সেন্টিমিটার, তাহলে কিন্তু আমরা ওই সিলিন্ডারটির আয়তন পেয়ে যাব। খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, এই ম্যাথটা তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা এটাতে যত পারো স্টার মেরে দাও, ইনফিনিটি পরিমাণ স্টার মেরে দাও। এটা তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা খুবই বেশি এবং আসবেই, আমি আশা করছি। তো আমার কাছে মনে হচ্ছে যে আমি তোমাদেরকে বোঝাইতে পারছি। তারপরেও যদি এই ম্যাথ নিয়ে তোমাদের কোনো প্রবলেম থাকে আমাদের কমেন্টে জানাই দিবা, এবং আমাদেরকে SMS করতে পারো, আমরা এটা নিয়ে আবার তোমাকে বোঝাই দিতে পারি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।